মুস্কি হাইসা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তুমি 50,000 বেতন পাও, টেবিলের নিচে আরো 30,000 হারাম খাও, ছেলেও কথা শুনে না, মেয়েও কথা শুনে না, ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, কারণ তোমার টাকার ভিতরে হারামের গজব, তাসের আড্ডার গজব, মদের আড্ডার গজব, গরিবের হক নষ্ট করার গজব। আটটুফিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মসজিদের ইমামের 5,000 বেতনের ভিতরে আল্লাহর কোরআন আর মদিনাওয়ালা বিশ্ব নবীর সুন্নতের বরকত। জোরে বলেন ঠিক কিনা? তো যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কই মুআদ নিসবতরা হাম সুরাত হাম সিরাতে মুস্তাফা বরতামামি হালে কুন ইত্তেবা। কোরআনের সাথে সম্পর্ক লাগান, সম্মান বাড়ায় দিবেন কে? আমি যে চেয়ারে বসে বয়ান করি, মানুষ হাজার হাজার লাখ কোটি টাকা খরচ করে কাঠ দ্বারা চেয়ার বানায়, আলমারি বানায়, ফার্নিচার খাট তৈরি করে। এই মুসলমান এই কাঠের তৈরি করা চেয়ারের ভিতরে পাও লাগলে কেউ সালাম করে না। 10 টাকার কোরআনের রেহাল কাঠ মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে। যেই মুসলমান জীবনে কোরআন পড়ে নাই, মাদ্রাসার বারিন্দায় যায় নাই, ওই মুসলমান যদি তাকায় দেখে 10 টাকার কোরআনের রেহাল মাটির ভিতরে পড়ে আছে, ওই রেহালটা উঠাইয়া বুকের ভিতরে লাগায়, চুম্বু খায়, সম্মান করে। কথা কোন ঠিক কিনা? কোটি টাকা দামের কাপড়, পাও লাগলে কেউ সালাম করে না, কেউ চুম্বন করে না। 10 টাকার কোরআনের জুজদান মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে। যেই মুসলমান কোরআন পড়তে পারে না, মাদ্রাসায় পড়ে না, ওই মুসলমান যদি তাকায় দেখে 10 টাকার কোরআনের গিলাফ মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে, ওই জুজদানটা উঠাইয়া বুকের ভিতরে লাগায়, কপালে লাগায়, চুম্মু খায়, সম্মান করে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে কাঠের সম্পর্ক, আমার আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক, আমার আল্লাহ জুজদানের দাম বাড়ায় দিল। যেই মাসে কোরআন নাজিল হয়, আল্লাহ মাসের দাম বাড়ায় দিল। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কোরআনের সাথে রাতের সম্পর্ক, আল্লাহ পাক কদরের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে মাসের সম্পর্ক, আমার আল্লাহ রমজানের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে রেহাল কাঠ, আল্লাহ কাঠের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে জুজদান কাপড়ের সম্পর্ক, আল্লাহ গিলাফের দাম বাড়ায় দিল। অতএব মুক্তাগাছার মুসলমান, মুমিন শাহির মুসলমান, হাতে পায়ে ধরে বোঝা যায় যুবক, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালার মা বোনেরা, আপনার আমার সম্পর্ক, আপনার আমার নিসবত, আপনার আমার ভালোবাসা যদি আল্লাহর কোরআনের সাথে হয়, মাদ্রাসার সাথে সম্পর্ক হয়, শুধুমাত্র কাঠ না, রেহাল, রমজান আর লাইলাতুল কদর না, যেই মানুষটার সম্পর্ক, নিসবত, মুআমালা আল্লাহর কোরআনের সাথে হয়ে যাবে, কোরআন সিনার ভিতরে থাকবে, কোরআনের গুণে গুণান্বিত হবে, ওই মানুষটার দাম আল্লাহ বেগুনা মাসুম নূরের তৈরি ফেরেশতার চাইতেও বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मी कुन्नत शम्सुल कमार, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। পর্দার অন্তরালার মা, সন্তানদের মাদ্রাসায় পড়াও, কোরআনের হাফেজ বানাও। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, কই আমার কোরআনের হাফেজরা কোথায়? আল্লাহ কোরআনের হাফেজরা হাজির।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবো, ও আমার কোরআনের হাফেজ, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দাও। এক আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে। 2 আয়াত তেলাওয়াত করবে, 2টা সিঁড়ি অতিক্রম করবে। 6666টা আয়াত তেলাওয়াত করার পর 6666 তালা উঁচু মাকামে জান্নাতের মেহমান হয়ে যাবে। হাফেজে কোরআন তাকা দেখবে, বহু হাফেজের মা জাহান্নামের আসামি, বাবা জাহান্নামের আসামি। আল্লাহর গোলাম কোরআনের হাফেজ ডাক দিয়া বলবে, মালিক, দুনিয়া জমিনে আমার মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। প্রসব বেদনা সহ্য করার পর সিজারের যন্ত্রণা সহ্য করেছে। আমার বাবা রিক্সা চালাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া এত কষ্ট করে আমারে ডাক্তার বানায় না, ইঞ্জিনিয়ার বানায় না, আমারে দুনিয়াদার বানায় না, আমারে হাফেজ বানাইছে, আমারে আলেম বানাইছে। আজকে আমাদের ময়দানে আমার মা জাহান্নামে যায়, আমার বাবা জাহান্নামে যায়। আয় আল্লাহ, তুমি আমার মারে জান্নাতে দাও, আমার বাবারে জান্নাতে দাও। আল্লাহর কুদরতি অন্তরে দুশমারি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা যাও যাও যাও। দুনিয়ার জমিনে রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই। মানুষ কত টুপিওয়ালা বলে গালি দিল, সন্ত্রাস বলে গালি দিল, জঙ্গিবাদ গালি দিল, কত মানুষ কত মিথ্যা তোহমাত দিল। এরপর টুপি সারে নাই, কোরআন সারে নাই। রাত্র 2টা 3টা বাজে, ওই রাতবাড়ির মুসলমানেরা যখন ঘুমায়, তাহফিজুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার 7 বছরের সন্তানেরা ঘুমায় না, 8 বছরের সন্তানেরা ঘুমায় না। গভীর রাতে যায় নামাজ বিছাইয়া আমার মাওলার কোরআনের তেলাওয়াত করে, চোখের পানি ছেড়ে মাওলার কাছে কান্নাকাটি করে। ওই 7 বছরের কোরআনের হাফেজের চোখের পানি আমি মাওলা সহ্য করতে পারি না। ও ফেরেশতারা যাও যাও যাও, জান্নাত থেকে নূরের টুপি নিয়া যাও, কোরআনের হাফেজের মায়ের মাথার ভিতরে পরা দাও, বাবার মাথার ভিতরে পরাইয়া দাও। আহলান সাহলান মারহাবা দিয়া ওই হাফেজে কোরআনের মা বাবারেও জান্নাতের মেহমান বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য হাতে পায়ে ধরে বলি, নিজে কোরআন পড়ো, সন্তানটারে কোরআনওয়ালা বানাও, মেয়েটারে কোরআনওয়ালা বানাও, ভাইটারে কোরআনওয়ালা বানাও। এরে নওজোয়ান যুবক ভাই, আমিও তোমার মতো একটা যুবক। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো ভাই, আমি তোমারে একবারও বলছি না তুমি কলেজ ছেড়ে চলে আসো, স্কুল ছেড়ে চলে আসো। আল্লাহর কসম করে বল, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আল্লাহর বান্দা, একটু তোমার কাছে জানতে চাই, তোমার মতো নওজোয়ান যুবক স্কুলে পড়ে, কলেজে ক্লাস করে, 5 বেলার নামাজ পড়ে, 20 বছর 30 বছরের যুবক, দাড়িওয়ালা, সুন্নাতওয়ালা, কোরআন পড়নেওয়ালা, জোরে বলো আছে না নাই? তোমার মতো নওজোয়ান যুবক ভাই, 25 বছরের 30 বছরের সন্তান, এসিডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, র্যাবের চাকরি করে, পুলিশের চাকরি করে, সরকারি কর্মকর্তা, 5 বেলার নামাজ পড়ে, 1 টাকাও হারাম খায় না, কোরআন পড়নেওয়ালা যুবক, জোরে বলো আছে না নাই? তুমি কেন পারবা না? হাতে পায়ে ধরে যুবক বুঝা যায়, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। একটু ডানে বামে তাকায় দেখো, দুনিয়াটা কিছুই না, খেলায় খেলায় একদিন দুনিয়া শেষ হয়ে যাবে বাবা। যারা মনে করছো হুজুর বুড়া হয়ে মরবো, কোরআন পড়বো, মসজিদ থেকে আর বের হয়ে যাব না, একটু ফেসবুক খুলে তাকায় দেখো, পেপার পত্রিকার খবর নাও, এমন কোন দিন নাই 20 বছরের যুবকের মরণের খবর নাই, এমন কোন দিন নাই 25 বছরের যুবকের মরণের খবর নাই, এমন কোন দিন নাই 30 বছরের যুবকের মরণের খবর নাই,
বাসের নিচে যুবকের লাশ, হুন্ডার নিচে যুবকের লাশ। কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক ট্রাকের তলে পড়ে মারা যায়। হুন্ডা অ্যাক্সিডেন্টে কত যুবক দুনিয়া থেকে চলে গেল। রাত্রে বেলা ঘুমাইছে আর উঠতে পারে না, ঘুমের ঘরে মারো। এর যুবক ভাই একটু ডানে বামে তাকায় দেখো, একসঙ্গে লেখাপড়া করছো কই? লেখাপড়ার ছাত্র ভাই আজকে দুনিয়ায় নাই। একসঙ্গে ব্যবসা করেছো, ব্যবসায়ী ভাই আজকে নাই। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার হিসাব তুমি দিবে, আমার হিসাব আমি দিব। এরে নওজোয়ান তাকায় দেখো, বাবার আগে সন্তান চলে যায়। 70 বছরের দাদার কাঁধে 15 বছরের নাতির লাশ, 50 বছরের বাবার কাঁধে 10 বছরের সন্তানের লাশ। বাবার আগে সন্তান কবরে রওনা হয়, সন্তানের আগে বাবা দুনিয়ায় নাই। এরে পর্দার অন্তনালার মাগো, একটা সময় ছিল মা, কত মানুষ তোমারে বাতাস করলো, শরবত খাওয়াইলো, ফুলের মালা দিয়া ঘরে নতুন বউ বানায়া ঢুকাইলো। এমন একটা সময় আসবে কত মানুষ তোমারে ঘর থেকে বের করে সন্তান বলবে আমার মায়ের লাশটা তাড়াতাড়ি সরায়া দাও। সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানায়া, রাত নাই দিন নাই, ঝড় বলো তুফান বলো, তোমার স্বামী তোমার লাশের কবরের পাশে দাঁড়াবে না। তোমার ভাই বেশিক্ষণ দাঁড়া থাকতে চায় না। সন্তান ডাক দিয়া বলবে আমার মায়ের লাশটা আমার বড় ভয়, আমার বাবার লাশটা তাড়াতাড়ি সরা দেয়। রাত নাই দিন নাই, ঘরে তোমারে রাখবে না, কবরের দেশে রওয়ানা। হাতে পায়ে ধরে বলে জুজায় যায় যুবক, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ। এরে নওজোয়ান যুবক ভাই, দুনিয়াটা কিছুই না, খেলায় খেলায় দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। যদি তোমার পাও দুইটা তুমি আগা দাও, আমি তোমার পায়ে হাত থেকে বলি যুবক, জাহান্নামের আগুন বড় কঠিন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়। জাহান্নামের আগুন হাতে পায়ে লাগার পর কলিজাগুলো ভুনা হয়ে যাবে, নারী বুড়িগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন তুমিও সহ্য করতে পারবা না, আমিও সহ্য করতে পারবো না। তোমার পাওয়া গায়ে আমি পায়ে হাত থেকে বলি যুবক, যে কয়দিন বেঁচে আছো জীবনে অন্যায় করেছো, পাপ করেছো, আজকে মাহফিলে আসছো, চোখ দুইটা বন্ধ করে গুনার কথা স্মরণ করো। এমন কোন দিন নাই আমার হাত দ্বারা গুনাহ হয় না, পাও দ্বারা গুনাহ হয় না। একটু নিজের গুনার দিকে তাকাও, গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পাও না পাক, গুনার কারণে আমার জবানটা না পাক, গুনার কারণে আমার স্ট্রাকচার এই বডিটা না পাক। আমি গুনাহগার, আমার মা জানে না, আমার ভাই জানে না। আমার গুনার কথা যদি আমার মা জানতো, আমারে সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার স্ত্রী জানতো, আমারে স্বামী বলে মানতো না। আমার গুনার কথা যদি আমার সন্তানেরা জানতো, আল্লাহর কসম করে বলি আমারে বাবা বলে পরিচয় দিত না। গুনার কথা আমার মাওলা গোপন রেখেছে, প্রকাশ করে আল্লাহ লাঠি তারা দেয় না। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ জীবনে অনেক অন্যায় করলাম, পাপ করলাম, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আর অন্যায় করবো না, অপরাধ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার খেদমত ছাড়বো না, দেশের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াবো না। চাকরি ঢাকা চলে যাক, আমার মা বেজার হয় হোক, বাবা বেজার হয় হোক, আল্লাহরে বেজার করা যাবে না, নবীরে বেজার করা যাবে না। সম্মান দিবেন আল্লাহ, ইজ্জত দিবেন আল্লাহ। রহমতের ফিরিজ দ্বারা চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়ায় আস,
আজকে থেকে ওয়াদা করো, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবার খেদমত ছাড়বা না, দেশের বিরুদ্ধে কথা বলবা না, উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে, অনলাইনে, অফলাইনে প্রপাগান্ডা ছড়াবো না। যদি অন্তরটা আল্লাহর জন্য মহব্বত হয়, নবীর জন্য যদি দিলটা বড় কাঁদে, কোরআনের জন্য যদি মায়া হয়, জাহান্নামের কথা যদি স্মরণ হয়, ফেরেশতারা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহর জন্য দিল কাঁদে, কোরআনের জন্য ভালোবাসা জন্ম হয়, সম্মান দিবেন আল্লাহ, ইজ্জত দিবেন আল্লাহ। নিয়ত যদি খাঁটি হয়, মুনাফিকি যদি না হয়, খাঁটি নিয়াইতে মহাব্বতে দুটি হাত আমার আল্লাহরে দেখায় দাও। নারায়ে তাকবীর, হাত উঁচু করেন, নারায়ে তাকবীর, হাতে নারা দেন, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। যুবক ভাইদেরকে দাড়িওয়ালা সুন্নাতওয়ালা বানায় দেন, নামাজিওয়ালা বানায় দেন। আয় আল্লাহ উলামায়ে কেরাম মাদ্রাসামুখী বানায় দেন। মুরব্বীদেরকে কবুল করে নেন। এই ওয়াদার উপরে মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, অনেক গভীর রাত্র হয়ে গিয়েছে। যতটুকু আলোচনা করেছি, আলোচনার ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই। আবার যদি কখনো কোথাও দেখা হয়, আলোচনা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া হবে ইনশাআল্লাহ। প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, উলামা, তালাবা, আসাদিজায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বী, যুবক যারা আছে, মা বোনেরা সহ প্রত্যেকের জন্য দোয়া চাই। আল্লাহ পাক এই মাহফিলকে কিয়ামতের ময়দানে নাজাত ও হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করেন। দোয়া না করে কেউ যাব না। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনাদের এই মোমেন শাহী নেত্রকোনা আসতে তো ভয় হয়। এক নাম্বার হচ্ছে অনেক রাত্রে বয়ানে দেয়, দ্বিতীয় এমন পচা মাইকানে যা দিয়ে ওয়াজ করা যায় না। কিন্তু আজকের সাউন্ড সিস্টেম আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার, ঠিক কিনা বলেন? এটার নাম কি, কোন বাজারের সাউন্ড এটা? এলাকার সোনা কি বাজার? কালীবাড়ি। কালীবাড়ি বাজারের বিশ্বস্ত সাউন্ড সিস্টেম নাম কি? সেলিং। কই অপারেটর নাই? অপারেটর তোমার অ্যাড্রেস করতেছি, ঘুমায় নাকি? গেছে 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 না অবস্থা। আল্লাহু আকবার। যাই হোক, যাদের প্রয়োজন সুন্দর সাউন্ড দিয়েছে, দোয়া করছি আল্লাহ পাক বরকত দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমরা কুতিবায় গুনাহগার বান্দাগুলো একত্রিত হয়ে গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা করেছি, শুনেছি। আমি সহ যে সমস্ত উলামায়ে কেরাম কথা বলেছে, ভুল ত্রুটি ক্ষমা করে, ইয়ার সওয়াবের হাদিয়া কোটি গুণ বৃদ্ধি করে আকায়ে নাম তাজেদারে মদিনা বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছা দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে মুনাজাত পর্যন্ত যত মুসলমান ইমানি অন্ধকার কবরে শায়িত আছে, প্রত্যেকের কবরে আর সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। ও দয়ার মালিক, কুদরতি নজর দিয়া তাকায় দেখেন, মজলিসে আমরা যারা হাত উঠিয়েছি, কার জনম দুঃখিনী মা দুনিয়ায় বেঁচে নাই, বাবা দুনিয়ায় বেঁচে নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পিতার বংশধর, মাতার বংশধর, রাস্তার কিনারায়, পুষ্কুনির পাশে, মসজিদের কোনায়, জংলার ভিতরে ঘুমায় আছে। ঢাকা শহর থেকে বাড়ির কিনারায় হাজির হওয়ার পর
রাত্র 2টা-3টা বাজে। আয় আল্লাহ, মুক্তাগাছীর মুসলমান বাড়ি দরওয়াজায় দাঁড়ায়া সন্তান যখন মাকে একবার মা বলে ডাক দিয়েছে, মা সাথে সাথে বাড়ির দরওয়াজায় হাজির। আজকে বাড়ি যাওয়ার পর ওই মাকে মা বলে ডাক দেওয়ার সুযোগ নাই। যেই বাবা ছোট ছোট হাত ধরে মক্তবে নিয়ে যাইতো, ঈদের দিন নতুন জামা পরা ঈদগাহের ময়দানে হাজির, কাঁধে করে রাস্তার আঁকা বাঁকা পথ দিয়া ঘুরাইতো, ওই বাবা নামক নেয়ামত যাদের নাই, অন্ধকার কবরে মা ঘুমায় আছি, বাবা অন্ধকার কবরে ঘুমায়। সন্তানগুলো দোয়া করে, চোখের পানি ছেড়ে কান্না করে। সন্তানের চোখের পানির বিনিময় আজকের মাহফিলের উসিলা করে মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। যারা অসুস্থ আছে সুস্থ বানায়া দাও, ঋণগ্রস্ত পরিশোধ করার তৌফিক দাও, অভাবীর অভাবকে দূর করে দাও, দরিদ্রতা মোচন করে দাও, নিঃসন্তানকে সন্তানের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। টাকা পয়সা শ্রম শক্তি পরামর্শ জায়গা দিয়ে যারা সহযোগিতা করে সবাইকে কবুল করে নাও। এলাকার প্রত্যেক মুখালিফদেরকে মাদ্রাসার প্রতি মুহাফিজ বানায় দাও। আয় আল্লাহ, মসজিদের দিকে তাকায় দেখো, দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠাইছে, যুবক ভাইরা হাত উঠাইছে, উলামায়ে কেরাম তলাবুল ইলম কোরআনের হাফেজরা হাত উঠাইছে, তাহাজ্জুদ পড়নেওয়ালারা হাত উঠাইছে, দাওয়াত ও তাবলীগের ভাই হক্কানি পীরের মুরিদেরা হাত উঠাইছে। আয় আল্লাহ, টাকা দেখো, এই মজলিসে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। যার হাত তোমার কাছে পছন্দ হয়, হাতের উসিলা করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল করে নাও। দলমত নির্বিশেষে সব ঘরানার উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে দাও। জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের বিরুদ্ধে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর হাতে পায়ে রশি লাগাইয়া প্রকান্ত কষ্ট দিয়েছে, জেলখানার আসামি বানাইছে। প্রত্যেক স্বৈরাচার জালিম গোষ্ঠী গুন্ডা বাহিনীদেরকে জাতির সামনে প্রকাশ করে দাও। আয় আল্লাহ, আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করে দাও। ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করো, আরাকানের মুসলমানকে বাঁচাও, ইন্ডিয়ার মুসলমানকে হেফাজত করো মাওলা। এদেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সব চক্রান্তকারী চক্রান্ত থেকে হেফাজত করে নাও। এ বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কায়েম করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যুবক ভাইদের